নীল ষষ্ঠী। আর নীল ষষ্ঠী উপলক্ষে সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন। আর আজকে তো প্রথমে আমি বাড়িতে পুজো করে নিয়েছি বাবা ভোলানাথের, ফুল বেলপাতা দিয়ে আর দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব কিছু দিয়ে স্নান করিয়ে পুজো করে নিয়েছি, ফল মিষ্টি দিয়ে। আর সকালে উঠে কাজকর্ম সেরে স্নান করে পুজো করে নিলাম। আর সন্ধ্যায় যাব মন্দিরে পুজো দিতে। আর আজকে তো উপবাস, সারাদিন উপবাস করে প্রত্যেক মায়েরা বাবা শিবের কাছে পুজো দেন ছেলেদের অর্থাৎ সন্তানদের মঙ্গল কামনায়, ছেলে মেয়েদের যাতে তারা খুব ভালো থাকে, সুস্থ থাকে, সব কিছু ওই জন্যই মায়েরা প্রার্থনা করে। তো আমিও বাড়িতে পুজো করে নিয়েছি আর এখন গুছিয়ে নিচ্ছি, পুজো দিতে যাব তো সেই জন্য আগে থেকেই গুছিয়ে রাখছি, তাহলে সন্ধ্যের দিকে আর তাড়াতাড়ি করতে হবে না। সেই জন্য ডাব, ফল, মিষ্টি, ধূপ, বাতি সব কিছুই নিয়েছি, নিয়ে রেডি করে রেখে দিলাম একদম ঢাকা দিয়ে। এরপর সন্ধে হলে সন্ধে রেখে তারপর বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার দিদি ভাই দুজন মিলে এসেছি বাবা কালাচাঁদের মন্দিরে। এখানে গাজন হয় প্রত্যেক বছর, প্রচুর সন্ন্যাস হয়, অনেক কিছু নিয়ম তো আছেই গাজনে। আর বেশ লাইন পড়েছে, তবে দিনের বেলা অনেক সময় এসেছি তখন যেন আরও লম্বা লাইন হয়। তুলনামূলক সন্ধ্যাবেলায় লাইনটা একটু ছোটই আছে। তা আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেবো বলে। সামনের দিকেও বেশ কিছু মানুষ আছে, আর একসঙ্গে এসে সব মানুষের সাথে দেখা হলে তো সবার মধ্যেই কথোপকথন হয়। আর আমরাও বেশ কথা বলছি, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি। সবাই সারাদিনের কাজকর্ম সেরে বাড়িতে রান্না বান্না, খাবার দাবার সব কিছু তৈরি করে বাড়ির মানুষদের পরিচর্যা তো আছেই, এইসব সেরে আর এই সন্ধ্যাবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো দিতে এসেছে। এই যে লাইন, লম্বা লাইন, একে একে লাইন যাচ্ছে মন্দিরের ভিতরে, সেখানে যে পুজো দেওয়া হচ্ছে। আর তারপর আর একটা প্রবেশ পথ আছে আর একটা বাহির পথ আছে, তা বাহির পথ দিয়ে বাহিরে যাওয়া হচ্ছে। এখনো অনেক মানুষ আসছেন পুজো দিতে। এই যে বেশ কিছুক্ষণ এখনো মনে হচ্ছে পুজো হবে। তা খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির। আমরা মোটামুটি মন্দিরের ভেতরেই ঢুকে গেছি, এরপর পুজো দেব। সামনের কিছু মানুষ আছে, ওনাদের হয়ে গেলে আমরা দেব। আর এই দিক দিয়ে বাহিরে যেয়ে তারপর বাতি জ্বালানো, কারণ মন্দিরের ভিতরে বাতি জ্বালানো, ধূপ জ্বালানো, প্রদীপ জ্বালানো নিষিদ্ধ আছে। আর মন্দিরের ভিতরে এগুলো না দেওয়াই ভালো। কিছু বাতি জ্বলছে, এগুলো সবসময়ই জ্বলছে, কিন্তু যারা পুজো দিতে যাচ্ছে তাদেরকে আলাদা করে এই ভেতরে বাতি দিতে নিষেধ করা আছে, তাই তারা বাইরে যেয়ে বাতি জ্বালাচ্ছে। এদিকে আমিও দেব পুজো। এখানে দিদিভাই মাটির প্রদীপ নিয়ে এসেছেন, একদম সলতে দিয়ে, আর এখন গাওয়া ঘি প্রদীপের মধ্যে দিচ্ছেন, জ্বালানো হবে বলে। তাই ওগুলো রেডি করে নিয়ে তারপর আমরা আবার পুজো দেব। অনেকেই জয় ঘণ্টা বাজাচ্ছে মনস্কামনা পূর্ণর জন্য। আর এই যে দেখো বন্ধুরা, বাবা কালাচাঁদ একদম ফুলে ঢাকা পড়ে গেছে। এদিকে অনেক সন্ন্যাস হয়েছে, তারা এখানে বসে আছেন
অনেক কিছুই নিয়মকানুন পালন করেছেন, এখন বসে আছেন। আমরা ভিতরে পুজো দিয়ে এখন চলে এসেছি বাইরে। আর এই বাইরেতেই মোমবাতি, প্রদীপ, ধূপ জ্বালানো হচ্ছে বাবার নাম করে। এখানে আছে আরও কয়েকটা মন্দির, বা এই যে একটা গাছ নিচেটা খুব সুন্দর করে বাঁধিয়ে এখানেও কিছু ছোট সাইজের শিব আছে। এখানেও আমরা বাতি ধূপ দিয়ে দিচ্ছি। পাশে যে আর একটা আছে সেখানেও বাতি ধূপ দেয়া হচ্ছে। প্রত্যেকেই আসছে, পুজো দিচ্ছে, আর বাইরে এভাবে বাতি ধূপ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো সেই মতোই যেটা যেমন প্রথা হয়ে আসে সেই ভেবেই সব কিছু হচ্ছে। আর আমিও বাতি ধূপ জ্বালিয়ে দিচ্ছি। আজ সকাল থেকেই প্রচুর মানুষ আসছেন এখানে পুজো দিতে। আর আমিও দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সামনে দিয়েই অনেকে আসছেন। সেই সকাল 7টা, 7:30 থেকে শুরু হয়ে গেছে পুজো দেওয়া। আর এখন তো বাজে প্রায় রাত্রির 8টা। আমরা 7টার দিকে এসেছি, এসে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর পুজো দিয়ে এখন এই বাতি জ্বালাচ্ছি। আমিও আমার সন্তানের মঙ্গল সাধনার জন্য ঠাকুরকে জানিয়ে তারপর বাতি ধূপ জ্বালিয়ে দিচ্ছি। আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা বিশেষ দিন। আমরাও ছোটো থেকে দেখে আসছি, আমার মা, ঠাকুমা ওনারাও এইভাবেই পুজো দিতেন উপবাস করে। আর সেই প্রথা হয়ে আসছে, এখন আমিও উপবাস করে পুজো দিই। আর এই পুজো দেওয়ার পর তারপর বাড়ি যেয়ে নিয়ম ভঙ্গ করা হবে, মানে একটু খাওয়া দাওয়া করব। আর এই শিব মন্দিরের সংলগ্ন এই কালী মায়ের ঘর, এখানে প্রতিদিন পুজো হয়। আমরা এখানেও পুজো দিলাম, ধূপবাতি জ্বালালাম। হচ্ছে অনুষ্ঠান, এখানে প্রতিদিন অনুষ্ঠান হয় প্রায় 4-5 দিন ধরে। তারপর আমরাও একটু চেয়ারে বসে গেলাম, বসে বাচ্চাদের অনুষ্ঠান দেখছি। বড়রাও করে গান, নাটক, আবৃত্তি। তা প্রথমের দিকে ছোটদের দিয়ে শুরু হয়েছে। আর আমরা এসেছি, দেখলাম পুজো দেওয়া হয়ে গেছে, তবে একটু বাচ্চাদের অনুষ্ঠান দেখে যাই, সেই জন্য আমরাও বসে গেছি। আর কি ভালো লাগছে গো, বাচ্চারা এত সুন্দর নাচ গান করছে, তা কি ভালো লাগছে। আমি অল্প অল্প একটু তুলে শেয়ার করছি যে দেখো কত সুন্দর। আর অনেকক্ষণ ধরেই হচ্ছিলো, আমরা অনেকক্ষণ বসেছিলাম, আরও অনেক দেখেছি, সবটা আর দেখানো হয়নি তোমাদের সাথে। এই যে কত মানুষ এসেছে, সব বসে দেখছে, কত মানুষ আসছে যাচ্ছে, এই চলছে। আমিও এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো আমাদের এখানে গাজনের কী কী হয়। গাজন মানে এখানে একটা বিশেষ দিন, বেশ 3-4টে দিন খুব আনন্দে কাটে মানুষের। এরপর একটা এই নাচটা, এই বাচ্চা ছেলেটা কি সুন্দর নাচলো। আসে জি বাংলা থেকে গান করে, একটা বাচ্চা ছেলে গান করলো, এত সুন্দর জি বাংলার সে ক্যান্ডিডেট। তো এগুলো দেখতে দেখতে আমাদের বেশ ভালো লাগছে, অনেকটা সময় চলে গেছে। আমি আর দিদি ভাইও বসে পড়েছি এই যে চেয়ারে। আর তারপর একটু আইসক্রিম খেলাম, বিক্রি হচ্ছে নিয়ে এসে। এদিকে হচ্ছে ছোট একটু মেলার মতো 3-4টে দোকান বসেছে, সবটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই সারাটা দিন কেটে গেল। এরপর আমরা বাড়ি চলে যাব। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের মতো টাটা।